নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৪২ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনকে চিঠির উত্তরে তিনি লিখেছেন সত্যনারায়ণ ভুলিয়া, সেই যে আমাদের আরাধ্য, তিনি যা বলেন সত্যকে আশ্রয় করে থাকা, এই সত্যনারায়ণকে আমরা ভুলে গিয়ে কি করি? এই শঙ্করের কালের গারদে আটক পড়িয়া কর্তৃত্বাভিমানে অভিভূত হইয়া সত্যকে ভুলিয়া যায়। আরেকবার বলি, সত্যনারায়ণ ভুলিয়া এই শঙ্কর মানে দুটি বিরুদ্ধ বা ভিন্ন দুটো পদার্থের মিলন, এই শঙ্করের কালের গারদে, সময়ের যে একটা কারাগার, সময়ের যে একটা আটক হওয়া, এই কালের গারদে পড়িয়া, আটক পড়িয়া, বন্দী হয়ে কর্তৃত্বাভিমানে আমাদের যে কর্তা সাজার যে অহংকার, সেই অহংকারে আমরা অভিভূত হয়ে থাকি, আমরা একেবারে বিহ্বল হয়ে থাকি, অভিভূত হয়ে আমরা সত্যকে ভুলে যাই। আরেকবার এই লাইনটা বলছি, কি অপূর্ব লাইন! সত্যনারায়ণ ভুলিয়া যেটা আসল জিনিস সেটাকে ভুলে যাই, ভুলে গিয়ে এই যে ভিন্ন ভিন্ন পদার্থের যে মিশ্রণ, ভিন্ন ভিন্ন ভাবের যে মিশ্রণ, এই মিশ্রণে সময়ের গারদে, কালের যে কারাগার, তাতে আমরা আটক পড়ে যাই, তাতে আমরা বন্দী হয়ে যাই। হয়ে গিয়ে কি হয়? কর্তৃত্বাভিমানে, আমি সব পারি, আমার যে ভেতরে নিজস্ব একটা অহংকার, এই অহংকারের আমরা বিহ্বল হয়ে পড়ি। কারণ আমি তো সব পারি, আমি তো সব জানি, এতে বিহ্বল হয়ে পড়ি, হয়ে আমরা সত্যকে ভুলে যাই। প্রকৃতির তারতম্য যোগে গুণের দ্বারায় চঞ্চল হইয়া, প্রকৃতির স্বভাবের বা ধর্মের এই যে ফারাক, এই যে ভিন্নতা, এই তারতম্য গুণের দ্বারা আমাদের যে স্বভাব, আমাদের যে গুণ, এই গুণের দ্বারা কি হয়? আমরা চঞ্চল হয়ে উঠি, হয়ে কিং কর্তব্য বিমূঢ়, মানে কী করব কিছু ভেবে উঠতে না পেরে আটক পড়ে যাই। আটক পড়িয়া লোক সকল পাশবদ্ধ হইয়া পড়ে। এই আটক পড়ে প্রত্যেকটা মানুষ কি করে? একেবারে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই বদ্ধ দেহ ভোগ আয়তনীর সহচর ঘুচাইতে না পারিয়া দিবারাত্র জন্ম মৃত্যুর সহচর হইয়া বন্দী হইয়া শান্তি অশান্তির ভোগে মুগ্ধা হয়। আমি আরেকবার এই লাইনটা বলছেন ঠাকুর, যে এই বদ্ধ দেহ, এই যে আমাদের বন্ধন, এই যে আমাদের আবদ্ধ করে রাখা, এই যে আমাদের দেহটাকে কর্তৃত্বাভিমানে যে আটক করে রাখা, তার যে ভোগ, এই ভোগের আয়তন, ভোগের যে পরিমাণ, যে বিস্তার, এটা এবং তার যে সাথী, আমাদের এই ভোগটা আমাদের সাথী, বিশাল আয়তন নিয়ে সে আমাদের সাথী, এটা আমরা ঘুচাতে পারি না, এটাকে আমরা সঙ্গেই নিয়ে চলি। এই যে একটা আমাদের ভোগের যে একটা আয়তন, এত বড় একটা আয়তন, আমাদের প্রতিদিনের যে অনুভূতিগুলো, এইগুলো বিশাল আকার নিয়েও তাদের সঙ্গী করে আমরা তাদেরকে কখনো সরিয়ে দিতে পারি না, তাদের ঘুচাতে পারি না। না পেরে কি হয়? দিবারাত্র জন্ম মৃত্যুর সহচর হইয়া বন্দী হইয়া শান্তি অশান্তি ভোগে মুগ্ধ হই। আমরা বন্দী হয়ে পড়ি, হয়ে শান্তি অশান্তিতে তাতেই আমরা মুগ্ধ হয়ে থাকি, বিহ্বল হয়ে থাকি, তাতেই আমরা অস্থির হয়ে থাকি। দেহত্যাগ করিতে পারে না। আমাদের এই যে দেহত্যাগ করা, আমাদের যে নিজেদেরকে আমরা চলে যাওয়া, এটা কখনো ত্যাগ হয় না, থেকে যায়। ভাগ্য অনুসারে লোকের দেহ গেহ সমাজাদি লাভ করিয়া থাকে। যার যেমন ভাগ্য, সে সেই ভাগ্য অনুযায়ী তারা ঘর বাড়ি, দেহ, শরীর, সমস্ত কিছু তারা পেয়ে থাকে ভাগ্য অনুযায়ী। তাছাড়া আর কাহারও ভোগ মুক্তের অধিকার নাই। এই ভাগ্য নিয়ে তারা যে জন্মায়, তারা যে ঘর পায়, তারা যেমন আকৃতি পায়, এর বাইরে কারোর কিছু করার কোনো ক্ষমতা নেই, এর থেকে মুক্তি পাবার কোনো অধিকার কারণ নেই। আমি আরেকবার এই চিঠিটা পড়ছি। সত্যনারায়ণ ভুলিয়া এই শঙ্করের কালের গারদে আটক পড়িয়া কর্তৃত্বাভিমানে অভিভূত হইয়া সত্যকে ভুলিয়া যায়। সত্যনারায়ণ ভুলিয়া
এই শঙ্করের কালের গারদে আটক পড়িয়া কর্তৃত্বাভিমানে অভিভূত হইয়া সত্যকে ভুলিয়া যায়। আমরা যেটা ঠিক, যেটা সত্য, এটাকে ভুলি কেন? আমাদের কর্তৃত্বের অহংকারের আটকে আমরা আটক পড়ি বলে। আমরা ভাবতে পারি না যে এর বাইরে অন্য কোনো কিছু আছে। আমরা সবসময় আটক পড়ি শুধুমাত্র আমার কর্তৃত্বের জন্য। এইটা নিয়ে আমার ভীষণ গর্ব। প্রকৃতির তারতম্য যোগে গুণের দ্বারায় চঞ্চল হইয়া কিং কর্তব্য বিমূঢ় হইয়া আটক পড়িয়া লোক সকল পাশবদ্ধ হইয়া পড়ে। আমরা বন্ধনে আবদ্ধ হই। আমরা কী করব ভেবে উঠতে পারি না আমাদের এই স্বভাবের জন্য। এই বদ্ধ দেহ ভোগ আয়তনীর সহচর ঘুচাইতে না পারে, এই যে আমরা বন্ধনে আবদ্ধ, এটার যে একটা বিশাল আয়তন, যে তার ভোগটা যে তার সঙ্গী, এটা আমরা কখনো সরাতে পারি না, নিজেদের কাছ থেকে ঘুচাতে পারি না। ফলে কি হয়? দিবারাত্র জন্ম মৃত্যুর সহচর হইয়া বন্দী হইয়া শান্তি অশান্তির ভোগে বদ্ধ হই। ফলে আমরা দিন রাত জন্ম মৃত্যুকে সাথী করে এবং তাতে আমরা বন্দী হয়ে আমাদের শান্তি অশান্তি যাই পাই না কেন, তাতে আমরা মুগ্ধা হয়ে থাকি। দেহ ত্যাগ করতে পারি না। আমরা কখনো আমাদের এই দেহ থেকে ত্যাগ করতে পারি না। ভাগ্য অনুসারে লোকের দেহ গেহ সমাজাদি লাভ করিয়া থাকে। তাছাড়া আর কারোর ভোগ মুক্তের অধিকার নাই। আমার ভাগ্য অনুযায়ী আমি যা পাবো, এর বাইরে আমার আর কিছু পাবার বা করার অধিকার আমার নেই, আমি পারিও না করতে। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন। আমরা যেটা ভুল করি, আমরা যেটা প্রতি পদে কষ্ট পাই, সেটা হচ্ছে আমাদের কর্তৃত্ব অহংকার আমাদের বন্ধন করে রাখে, আমাদের আবদ্ধ করে রাখে। আমরা কখনো এই যে বন্ধনে যে আমাদের সীমাবদ্ধ করে রাখে, আমরা বাইরেটা কিছু দেখতে পারি না, আমরা সত্যকে অনুসন্ধান করতে জানি না। ফলে কি হয়? আমরা ক্রমশ বন্ধনে আবদ্ধ হতে থাকি এবং জন্ম মৃত্যুর এই যে একটা আসা যাওয়া, এই শান্তি অশান্তি, এগুলোকে আমরা ভোগ করতে থাকি। ভাগ্যের অতিরিক্ত কিচ্ছু পাওয়ার অধিকার আমাদের নেই। আমরা যে এই যে দেহ, এই যে শরীর, এই যে ঘর, এই যে আমাদের শান্তি অশান্তি, আমরা যা পাই না কেন, সবটাই আমাদের ভাগ্য অনুযায়ী। এখান থেকে ভাগ্যকে অতিক্রম করা আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা মুক্তি পাওয়ার কোনো আমাদের অধিকারই নেই। সবটাই মেনে নিতে হয়। কিন্তু আমরা সত্যনারায়ণকে যদি মনে রাখতে পারি, সত্যকে যদি আঁকড়ে বাঁচতে পারি, কর্তৃত্বের অহংকার যদি নিজের থেকে ছড়াতে পারি, তাহলে আমরা কিন্তু রোজ শান্তি পাব। ঠাকুর এ কথাটাই বারে বারে প্রত্যেক আশ্রিত জনেদের কাছে চিঠিতে তিনি লিখেছেন কিভাবে আমাদের যাপন করা উচিত, কিন্তু আমরা বুঝি না। জয় রাম, জয় রাম।